তানহা, কিরে আমাদেরকে চিনতে পারছিস? আমি আর মারুফ, তোর ক্লাসমেট। তানহা, এরা কারা? ওরা আমার কলেজ ফ্রেন্ড। কি অবস্থা তোদের? আমাদের তো অবস্থা ভালো। তোর কি অবস্থা? তুই কি বিয়ে করেছিস নাকি? তাও এই সাইকেলওয়ালাকে? কি ভাই, আপনি কি ওর হাজবেন্ড? জি। এটা আমরা আগে থেকেই জানতাম, একটা সাইকেলওয়ালাই ওর হাজবেন্ড হবে। আপনারা কিন্তু আমাকে আর আমার বউকে অনেক বেশি অপমান করছেন। থাক, বাদ দাও না, কিন্তু ওরা তো আমার ফ্রেন্ড। কি রে তানহা, তুই না কলেজে সবার কাছে হিরোইন সেজে থাকতি, আর কি বলতে জানো যে আমি বিয়ে করলে বিজনেসম্যানকে বিয়ে করব, তা যেন তেন বিজনেসম্যান না, অনেক বড় বিজনেসম্যান। আর শেষ পর্যন্ত কি না, কেন, ও বিয়ে করেছে তো সাইকেল বিজনেসওয়ালাকে। তাও একটা সাইকেল। না, আমাদেরও বাইক আছে, কিন্তু বাইকের তেলটা ফুরিয়ে গিয়েছে, তো এই জন্য সাইকেলটা নিয়ে এসেছি। দেখেছো মারুফ, ওর হাজবেন্ডের কাছে সামান্য তেল কেনার টাকাটা পর্যন্ত নাই। সো স্যাড। ভাইয়া, আপনাকে একটা কথা বলি শুনে, আপনার যেহেতু তেল কেনার টাকা নাই, তাহলে একটা কাজ করেন, আমার কোম্পানিতে অনেক চাকরি আছে নিম্ন পদের, সেখান থেকে আপনাকে একটা ছোট্ট চাকরি দিয়ে দেবো, প্রত্যেক মাসে স্যালারি দিয়ে দেবো, আর সাথে সাইকেলের তেল, সাইকেল না, বাইকের তেল কেনার জন্য এক্সট্রা টাকা দিয়ে দেবো। কি বলো তুমি? তানহা, বিশ্বাস কর, তোকে দেখে আমার এতটা আফসোস হচ্ছে। মানে তুই লাইফে কি চেয়েছিলি আর কি পাইলি। মানে দেখ তোর কি অবস্থা, আর আমাকে দেখ আমার কি অবস্থা। এই যে আমার গলায় পেন্ডেন্টটা দেখতে পাচ্ছিস, খুবই এক্সপেন্সিভ একটা পেন্ডেন্ট। আর এই যে হাতের ব্রেসলেটটা 24 ক্যারেট গোল্ডের, এই তো গত উইকে মারুফ আমাকে কিনে দিল। আর তোর অবস্থা আসলে কি বলবো। যাই হোক শোন, যেহেতু আমরা ফ্রেন্ড, তোকে তো আমি হেল্প করতেই পারি। তোর না কোনো চিন্তা করতে হবে না, তোর যখন যা লাগবে জাস্ট আমাকে বলবি, আমি তোকে হেল্প করব। আর এমনি তো মারুফ, আমার তো অনেক জিনিসপত্র এমনিতেই বাসায় পড়ে থাকে, ভেবেছি ওগুলো আমি আমার কাজের লোকে দিয়ে দেবো। তো কাজের লোকে দেওয়ার থেকে তোকে দেওয়াটাই আমার মনে হয় বেশি ভালো হবে, তাই না? হ্যালো, কি আমার ড্রিঙ্কসের বোতল পাওয়া যাচ্ছে না? ওকে, আমি দেখছি। তাই আমার ড্রিঙ্কসের বোতল কোথায় রেখেছো? আমি তো ওটা সরিয়ে রেখেছিলাম। এই খাওয়ার মধ্যে শুধু আমি ড্রিঙ্কসটাই করি, অন্য কিছু খাই? তুই জানিস না একটা সেকেন্ড আমি ড্রিঙ্কস ছাড়া চলতে পারি না? এই চুপ, আমার স্বাস্থ্য নিয়ে তোর ভাবতে হবে না, আমার যা হয় সেটা আমার হবে। এই তুই যে গলায় চেন পরেছিস, হাতে ব্রেসলেট, হাতে তো দামি একটা আইফোন নিয়ে ঘুরছিস, এটা কে দিয়েছে? আমি দিয়েছি, আমার জন্য তুই পেয়েছিস। তোকে না তোর এই 2 টাকার বান্ধবের মতো করে রাখা উচিত ছিল, বুঝতে পেরেছিস? তোকে আমি রাস্তায় থেকে তুলে এনে এত কিছু দিয়েছি, এই জন্য তুই না মাথার উপর উঠে গেছিস। শোন, আমি বাসায় যাওয়ার আগে যদি আমার ড্রিঙ্কসের বোতল না পাইছি, তোর খবর আছে, কথার মাথায় রাখিস। আজকে তো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, তোদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু ভালোবাসার খুবই অভাব। তানহা, তুই আমাকে ভুল বুঝতেছিস, এমনটা কিছুই না। মারুফ আমাকে খুবই ভালোবাসে, আসলে ওর রাগটা একটু বেশি, তাই ও মাঝে মাঝে ওর কন্ট্রোলটা হারাই ফেলে, আর কিছুই না। থাক, বাদ দে, আমাকে না আর মিথ্যা কথা বলার প্রয়োজন নেই। যে মানুষটা তোকে সম্মান করতে পারে না, সে তোকে কি করে ভালোবাসবে? আরে তোর থেকে তো আমি অনেক ভালো আছি, ওর মতো একজন স্বামী পেয়ে। ও আমাকে অনেক ভালোবাসে, ও না কখনো আমাকে মানুষের মধ্যে অসম্মান করে না, খুবই সম্মান করে। হ্যাঁ, আমি জানি একটা সংসার চালানোর জন্য টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু একটা সম্পর্কের জন্য ভালোবাসার প্রয়োজন। আজ আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি ওর মতো স্বামী পেয়ে। শুনুন আপু, আসলে আমাদেরও সবকিছু ছিল, আমার গার্মেন্টসের ব্যবসা ছিল, হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি সবকিছু হারিয়ে ফেলি। আমি খুব হতাশায় ভুগি একটা সময়, কিন্তু ও আমাকে সাপোর্ট দিয়েছে, ও আমার পাশে দাঁড়িয়েছে, ও আমাকে বোঝাতে চেষ্টা করেছে যে আমাদের দেখো একদিন সবকিছু হবে। ও আমাকে পাশে থেকে সাহস যোগাচ্ছে, একদিন আমরা ঠিকই সবকিছু করে ফেলবো। আপু, ভালোবাসার জন্য যুদ্ধ করতে হয়, ভালোবাসার মানুষের হাতটি চেপে ধরতে হয়। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন আপু, চলো।